সর্বশেষ ব্যাধির কথা বড় লজ্জার কথা, বলতে ইতস্তত হয়, তবু বলতেই হবে, রোগটা যেহেতু আছে। মাফ করবেন। আসসালামু আলাইকুম। এক জটিল ব্যাধি, আসসালাম। সাদা স্রাব কেমন আছেন? বা হোয়াইট আলহামদুলিল্লাহ ভালো। হাতের তলা, আপনি এই গাছগুলো কি নোয়াখালী থেকে আনছেন? না না, এটা বান্দরবান, খাগড়াছড়ি বান্দরবান। চোখের কোনায় রক্ত থাকে না, মেজাজটা এটা কোথেকে আনছেন? নোয়াখালী থেকে? না না, কই থেকে আনছেন? খাগড়াছড়ি বান্দরবান থেকে। বান্দরবন। বান্দরবনে শুনি বান্দর থাকে। বান্দরবান এটা পাহাড়িয়া রক্ত গুলঞ্চ। এটাতে লাল কালার। এটা লালই হয়, এই গাছটা লাল হয়। এটা আগে কলকাতা হচ্ছিল, আমরা কলকাতা থেকে নিয়ে এসে বিক্রি করতাম। এখন আমাদের বাংলাদেশে চাষ হয়। এটা যেগুলো ব্যথা করে, বিষ করে, চাবানি কামড়ানি ব্যথার জন্য কাকা। তো আপনি এই ব্যবসাটা কতদিন করেন? এই মোটামুটি 8-9 বছর থেকে করি। আপনার বাড়ি কোথায়? বাড়ি আমার নওগাঁ জেলা। তো আপনি এটা আবিষ্কার করলেন কিভাবে? এটা আমরা, আমাদের আরো লোকজন আছে, তারা বিক্রি করতে, ওদের দেখে আমরা আবার শিখছেন না? তো আপনি নওগাঁর লোকে এই ব্যবসা থেকে আপনিও শিখেছেন। তো এই বান্দরবনে এটা পাওয়া যায়, এটা জানলেন কিভাবে? এটা আমরা ওই মোবাইলে সার্চ দিলেই পাওয়া যায়, খবর পাওয়া যায় কোথায় কোথায় হয়, বুঝতে পারছেন? এই গাছের কি নাম? এটা পাহাড়িয়া রক্ত গুলঞ্চ। রক্ত বলছে। রক্ত গুলঞ্চ। বলছে। তো এটার কাজ হলো ব্যথা ভালো করে। ব্যথা, হ্যাঁ। আর এটা মা বোনদের সাদা চাপ, রক্ত ভাঙা, অশ্ব রোগের কাজ করে। আচ্ছা, ঘন ঘন প্রস্রাব, ডায়াবেটিক্স নিয়ন্ত্রণে রাখে। আপনার বাসা কোথায়? বাসা আমার নওগাঁ জেলা আত্রাই থানা। আপনি এই কি প্রতিটি জেলা জেলায় ঘুরেন না? বেশিরভাগ ঢাকাতেই বিক্রি করি আমরা। এখানেই পার্কে, এইটুকের মধ্যে 2 নম্বর এই যে র্যাপ ক্যাম্পের এখানে, এই মাজারে, এইটুকের মধ্যে বিক্রি করি। কোথাও যাওয়া লাগে না, এইটুকের মধ্যে প্রতিদিন বসলে বহুত জায়গা, মানে দিন শেষ হয়ে যায়। আচ্ছা আচ্ছা আচ্ছা। এটা কি পাউডার দেখা যাচ্ছে? ওটা যাদের যৌন রোগের জন্য, ওটা শরীর দুর্বলতা তাদের জন্য। তো আপনি এটা দিয়েই আপনার সংসার চলে? জি আলহামদুলিল্লাহ। আপনার ছেলে মেয়ে কয়জন? 2 জন। 2 জন। ছেলে কয়জন, মেয়ে কয়জন? ছেলে 2 জন। ছেলে 2 জন। তারা কি করে? ওরা ব্যবসা করে। কি ঢাকাতেই আছে না অন্য না, কোথাও? বাড়ি- বাড়িতে, বেশ নগদে। তারা কি বিয়ে শাদী করছে? এক বড় ছেলে বিয়ে করছে। আপনাকে দেখে? আপনাকে খরচ হচ্ছে? হ্যাঁ, আপনাকে দেখে? মানে আমারই চালান লাগে। উল্টো আপনি চালান লাগে? আচ্ছা। আপনি কি এলাকার মানুষ জানে যে আপনি এই কাজগুলো করেন? হ্যাঁ জানে, সবাই জানে? আপনি এলাকার বাজারে কি এগুলো আপনি? এলাকায় বিক্রি করে অনেকে, আমরা এলাকায় বেশি না আর কি, দূরে আসি। ও, আপনি ঢাকা শহরে করেন না? ওখানে মনে করেন যে এক জায়গায় তো আর বেশি জন বেচলে আর কেউ তো নিবে না, বুঝলেন নাই? ওখানে মেলা 2-4 জন ব্যবসায়িক আছে। 20 টাকা কাকা, 3টা 50 টাকা। ঢাকাতে বিক্রি বেশি হয়, আর আমাদের জায়গা তো ছোট জায়গা, সারাদিনে আপনি 300 টাকা বেচতে পারবেন না। এখানে মনে করেন যে আমার শীতের সিজন হলে 4000-5000 টাকা বিক্রি হয়। ও, তাহলে মানে মূলত এটা শীতের সময় আপনার এখানে ভালো চলে? এটা শীতের সিজন এটা। আচ্ছা, এটা হলো গাছ। আপনি ছিদ্র করে আপনি কি করলেন, ভিতরে টাকাটা ঢুকাই দিলেন। হ্যাঁ, এটা কি করবে? ওটা কোমরে বাঁধতে হবে। কোমরে বাঁধবে। তো আমরা জানি অসুখ হইলে এই ওষুধ খাইতে হয়। আমরা এটা কোমরে বাঁধলে এটা ব্যথা ভালো হয়। কোমরে ব্যথা ভালো হয়। এটা আপনি এমনিতে মোবাইলে সার্চ দিলে তো আপনার সম্পূর্ণ বের হয়ে যাবে। ও আচ্ছা আচ্ছা। পাহাড়িয়া রক্ত গুলঞ্চ গাছের ব্যাপারে আবার আপনি রং টং দেন নাই তো? আপনি কিভাবে দিবেন? এটা তো আমি ঢুকাইতে লাগলে আমার হাতে মনে করেন যে খোসা পড়ে যায়। এর ভিতরে কিভাবে সম্ভব? 20 টাকা বাবা। দেখি আমরা কি অবস্থা, এটা আমাদের হাতে কোনো রং টং লাগে কিনা। না, এই দেখেন, আমি কাজ তো করতে আপনার হাতে রং লাগতেছে না? আর এগুলো গাছ তো পাবো কালকে নিয়ে আসা। তো আপনি 100 ভালো হবে, 100। এই দেখেন, এর প্রমাণ দেখে যান। এই চিকন, এই দেখেন তাজা গাছ কালকে নিয়ে আসা তো, এই দেখেন। ওয়াও ওয়াও ওয়াও, রক্ত মতো পড়তেছে। হ্যাঁ, এগুলো গাছ তাজা। অনেক সুন্দর তো। এগুলা কি আপনি কি কেটে আনেন না কিনে আনেন? জি? এখানে
হয়তো কিছুক্ষণ আছি, পরে এই যে দোকান খুলবে তো, দোকান খুললে হয়তো এটা পাহাড়িয়া রক্তগুলন, দোকান খুললে ওইদিকে যাওয়া লাগতে পারে, না হলে মাজার গলির যাবো। আঙ্কেল এইগুলা কি কি সমাধান হয়? এটা যে কোনো বীজ ব্যথা আপনার আছে 30 মিনিটে ব্যথা ভালো হয়। যে কোনো বীজ ব্যথা ভালো যে হয়? কোনো শরীরে পায়ের তালু থেকে মাথার চাঁদি পর্যন্ত যে কোনো ব্যথা করে, বিষ করে, চাবানি কামড়ানি 30 মিনিটে আরাম উপকার পাবে। আপনি এটা এখন যদি নিয়ে যাই কয়দিনের মধ্যে ব্যবহার করতে হবে? এটা আপনি সুস্থ শরীরে রাখবেন, কোনো সমস্যা নাই, সুস্থ শরীরে রাখবেন, অ্যালার্জি চুলকানি আসবে না আপনার শরীরে, খুব ভালো উপকারী। ও অ্যালার্জিও কাজ করে? আপনি কয়দিনের মধ্যে ব্যবহার করতে হবে? যদি এখন আপনি বাঁধেন, যখন মন চায় 1 বছর পর বাঁধেন, যখন ঘরে মন রাখতে চায়, দিলেই হবে? কোনো সমস্যা নেই। ঘরে রাখলে রোগ ভালো হবে না। না না, এখন তো ব্যবহার এখন তো শরীরে বাঁধতে হবে না? সে তো আর এখানে নাই। ওই তো আপনি 6 মাস পরে দেশে যান, জি। ব্যবহার করতে পারবেন, কোনো অসুবিধা এটা কি ফ্রিজে রাখতে হবে নাকি এমনি নরমালি বাইরে? নরমালে রাখবেন। বাইরে আচ্ছা বাইরে রাখলে এই গাছটা শুকিয়ে যাবে না? আমরা তো রাখি বাইরে, এখন আপনি শুকে গেলে তো আমরা জানি শুকে গেলেও কাজ করে, ঠিক আছে। এটা আর কি মাঝে গাছ তো শুকাবেই, কোমরে বাঁধতে হবে? কোমরে বাঁধবেন। এটা কি আপনি কি নিজে কেটে আনেন না কিনে আনেন? না, কিনে নিয়ে এসে তো ওইখানে আলাদা ভাবে ওখানে বিক্রি হয়, ওখানে বাজার আছে আবাদ না? আবাদ করতেছে ওখানে। ও আচ্ছা আপনি আচ্ছা তো ভিতরে আমরা ঢুকতে পারি না, বুঝলেন নাই। আচ্ছা। চাকমাদের চাকমারা বাজার থেকে কালেক্ট করে আপনি নিয়ে আসেন? ওনারা কাইটে দিয়েছে। মাশাআল্লাহ মাশাআল্লাহ। হয়তো আমি 20 কেজি নিব কি 50 কেজি নিব কইলে, হ্যাঁ। ওরা বসে থাকে, ওরা কাইটে এনে এটা আনে দিব, আপনি বসে রাখবেন, এই তো? ঠিক আছে কাকা, আপনি গুনাগুন থাকলো। আপনার ঠিকানা কি? ঠিকানা নওগাঁ বললাম। আপনাকে পাবে কিভাবে? ও নাম্বার দিয়ে দিই, মোবাইল নাম্বার বলে দেন আপনার। নাম্বার দিয়ে দিই সবাইকে। হ্যাঁ, নাম্বার দিয়ে দেন। আমার ই করি, আমি তো এখানে মাঝে মাঝে বিক্রি করি। ঠিক আছে, অনেকে অনলাইনে চার্জ দিলে পাইলো আপনাকে। আপনি মোবাইল নাম্বারটা বলে দেন, বলেন। 01727 01727 9439 9439 02। 02। কি নাম আপনার? দেলোয়ার হোসেন, মোহাম্মদ দেলোয়ার হোসেন। এই নামে আপনাকে পাওয়া যাবে না? ওকে কাকা, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।